দেখুন সবাই হাসছে। আপনি বিশ্ব ভ্রাতৃত্বে বাধা সৃষ্টি করছেন। আমার আরও একটি ভুল ধারণা দূর করে দিন। যদি আমি আপনার প্রশ্নের উত্তর দেই তো ডাক্তার সাহেবকে আমার সালাম আলাইকুম। মনোজ কেদার আমার নাম, আমি চাকরি করি। মন্তাকুদ্দিন শেখ নামে আমার এক বন্ধু, সে আমাকে এখানে নিয়ে এসছে। তো আমি এটা জানতে চাই যে হিন্দু মুসলমান, যেমন আমি বুদ্ধিস্ট, যেমন শিখ খ্রিস্টান, কেননা আমরা এক হয়ে যাই? কারণ আমি মানবতার সবচেয়ে বড় ধর্ম জানি। ভাই বললেন যে আপনি বুদ্ধিস্ট, আর জিজ্ঞেস করলেন যে কেন আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বুদ্ধিস্ট এক হই না। ভাই সাহেব, আমি কখনোই বলিনি যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক, কিংবা পার্থক্য আছে। কোরআন মজিদে পরিষ্কারভাবে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারীর জোড়া থেকে বানিয়েছি এবং তোমাদের বিভক্ত করেছি, ভাগ করেছি বিভিন্ন গোত্র এবং বংশে, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। এবং তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে খোদাভীতি রাখে, যে পরেজগার। কোরআন মাজিদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল মানুষ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় কিংবা ছোট বানান নাই, আর্থিক দিক দিয়ে, লিঙ্গের দিক দিয়ে, বর্ণের দিক দিয়ে, জন্মগতভাবে। কিন্তু বলা হয়েছে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া, যে পরেজগার। আমরা মানি যে সমগ্র মানব জাতি এক পুরুষ ও এক নারীর জোড়া থেকে সৃষ্টি হয়েছে। আমাদের পরপর একদম প্রথম দাদা দাদি এক ছিলেন। তো ওই দিক থেকে তো আমরা আত্মীয়, যাকে আমরা বলি চির ভ্রাতৃত্ব। আমরা ভাই বোন, আর আমরা চাই যে পরস্পরে একতা হয়ে আমরা, যদি যিনি আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমি শুধু এটা বলি যে আমরা কমপক্ষে মেনে নেই যে কমপক্ষে একটা গ্রন্থ হচ্ছে খোদার গ্রন্থ। কোনো মুসলিম বা অমুসলিমের বিন্দুমাত্র সন্দেহ থাকবে না এটা মানতে যে কমপক্ষে একটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে। হিন্দু বলবে বেদ আল্লাহর পক্ষ থেকে, খ্রিস্টান বলবে বাইবেল আল্লাহর পক্ষ থেকে, মুসলমান বলবে কোরআন আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমি বলি যে বিরোধপূর্ণ বিষয় আছে তা আমরা পরে মীমাংসা করব, সঠিক না ভুল পরে আলোচনা করব। কমপক্ষে যে বিষয়টা একই রকম লেখা আছে এই ধর্মগ্রন্থগুলোতে, কমপক্ষে সেটা তো শতভাগ বাস্তবায়ন করি। আর যখন আমরা পড়ে দেখি যে সকল ধর্মগ্রন্থ এটা বলে যে খোদা এক, সেই খোদার কোনো পুতুল নেই, কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই, আর আমাদের শুধু তারই ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই গ্রন্থগুলোতে এটাও লেখা আছে, বেদ হোক, বাইবেল হোক, কোরআন হোক, তাতে লেখা আছে যে খোদা এক এবং তার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি বলি, কেন আমরা সকল মানুষেরা যারা ধর্মে বিশ্বাসী, যারা খোদায় বিশ্বাসী, কেন এটা আমরা অঙ্গীকার করি না যে কমপক্ষে এই বিষয়টা যা সকল ধর্মগ্রন্থগুলোতে এক, সেটা তো বাস্তবায়ন করি, পরে না ভ্রাতৃত্ব হবে। আমরা কমপক্ষে এই অঙ্গীকার করি যে আমরা এক খোদা ব্যতীত কারো ইবাদত করব না। এই অঙ্গীকার করি যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার কথা অনুসরণ করি, পরে না ভ্রাতৃত্ব হবে। তো ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য কমপক্ষে একতার উপর তো আমল করি। ভাই সাহেব, আপনি বুঝছেন কি বলছি? আপনাদের গ্রন্থেও তো লেখা আছে যে একজন মৈত্রী আসবে, যখন বুদ্ধকে প্রশ্ন করে, তার সহযোগী আনন্দ বুদ্ধকে প্রশ্ন করে, দ্য গসপেল অফ বুদ্ধ পৃষ্ঠা নম্বর 217, আরো অনেক জায়গায় ধর্মপাঠে লেখা আছে যে বুদ্ধ বলে, আমি না প্রথম মৈত্রী না শেষ মৈত্রী, আমার পর অনেক মৈত্রী আসবেন এবং যে মৈত্রী আসবেন আমার যেমন শত শত ভক্ত আছে তারও সেরকম হাজার হাজার ভক্ত থাকবে। তিনি সঠিক ধর্ম শিক্ষা দেবেন, যা সত্যের ধর্ম, শুরুতে এবং শেষেও তিনি সঠিক ধর্ম শিক্ষা দেবেন। আর যখন আনন্দ জিজ্ঞেস করলো এই মৈত্রীকে চিনব কিভাবে, তিনি বললেন ওই ব্যক্তির নাম হবে মৈত্রী। মৈত্রী মানে ত্রাণকর্তা, যেমনটা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين
আমি তো তোমাকে রহমত হিসেবে সৃষ্টি করেছি সারা দুনিয়ার জন্য, সমগ্র সৃষ্টিগুলোর জন্য, সমগ্র মানবজাতির জন্য। তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন? কাকে? আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? আমি তো কিছু পড়িনি তার ব্যাপারে। হ্যাঁ, তো আপনি যখন বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে কথা বলছেন এবং চাচ্ছেন যে সমস্ত মানুষ এক হয়ে যাক, আর বলছেন যেটা আপনি পড়েননি, তো একতা হবে কিভাবে? আমার হিসাবে সেটাই ঠিক। আমার যতটুকু জ্ঞান আছে একেবারে ঠিক। ততটুকুই আমি বলতে যা আমি এখন উদ্ধৃতি দিলাম তা আপনাদের ধর্মগ্রন্থ থেকে দিয়েছি, আচ্ছা, কোরআন আচ্ছা। থেকে নয়। কোরআনে অনেক দৃষ্টান্ত আছে, বেদের মধ্যেও আছে, বাইবেলের মধ্যেও আছে। নিজেদের ধর্মগ্রন্থ শতভাগ মানুষই পড়ে না, একদম ঠিক আছে। সেজন্যই আমি বলি। তাই আমি বলছি, না পড়লে তো দোষ আপনি করছেন। হ্যাঁ, ভুল আমার। আপনার ভুলের জন্য বিশ্ব ভ্রাতৃত্ব সুসংগঠিত হবে না, তো আপনি বিশ্ব ভ্রাতৃত্বে বাধা সৃষ্টি করছেন। ঠিক কথা। ভুল আপনার না আমার? আমার ভুল। আমি আপনার ধর্মগ্রন্থ পড়েছি, ঠিক কথা। হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ভগবদ গীতা, বেদ, ধম্মপাঠ। আমার বন্ধু আমাকে তাই বলেছে যে ডাক্তার জাকির সাহেব শুধু ইসলাম ধর্মের অর্থাৎ শুধু কোরআন পড়েন নাই, তিনি সব পড়েছেন। আমার পিছনে বসে আছেন এখনো, তাকে দরকার তো আমি মাইকে ডাকতে পারি। একদম ঠিক আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আমার প্রশংসা করলেন। না না, এমনটি নয়। যেমন ধরেন একজন ডাক্তার ওষুধ দেয়, ও ডাক্তার কত ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব সম্মান, খুব নামডাক। সেই ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না। স্যার, আমি মানি এ কথা। আপনি তো বুঝছেন না, তো প্রশংসা করে কি লাভ? ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে, খুব ভালো ডাক্তার, খুব সুনাম, এত ভালো, খুব প্রশংসা করলেন, কিন্তু ওষুধ না খেলে আপনার চিকিৎসা কি করে হবে? ঠিক কথা। তো আপনাকে বলি, বিশ্ব ভ্রাতৃত্বের চিকিৎসা আমি দিচ্ছি। আপনি মানেন যে খোদা এক এবং সেই খোদা ছাড়া কোনো মাবুদ নেই, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং মানেন যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটাই চিকিৎসার শুরু আপনার। আপনি তো চান আপনার চিকিৎসা এবং বাকি মানুষের চিকিৎসা হোক। আমার আরো একটি ভুল ধারণা দূর করে দিন। হ্যাঁ, ইনশাল্লাহ, একটা নয় দুটো দূর করে দেবো। 18 বছর আগে জি হ্যাঁ। যখন দ্বন্দ্ব হয়েছিল হিন্দু মুসলিম, আচ্ছা, এমন কেন হলো? হিন্দু মুসলমান দ্বন্দ্ব কেন হয়? একদম। হিন্দু খ্রিস্টান বা শিখ মুসলিম এমনটা কেন হয় না? যদি আমি আপনার প্রশ্নের উত্তর দেই তো তাহলে আমার জানা থাকবে। জানা থাকবে, কিন্তু আমার উপদেশ তো আপনি অনুসরণ করবেন নাকি ফিরে গিয়ে আবার ওষুধ ফেলে দেবেন? না না, অনুসরণ করব। আর আপনি একদম ঠিক বললেন যে হিন্দু মুসলিম কেন দ্বন্দ্ব হয়। আপনি যদি আমার আলোচনা দেখে থাকেন, যার আলোচ্য বিষয় ছিল Is terrorism a Muslim monopoly? সন্ত্রাস কি মুসলিমদের একচেটিয়া সম্পদ, তাতে আমি এটা প্রমাণ করেছি যে যারা অপবাদ লাগায় যে মুসলিমরা সন্ত্রাসী, তারা একেবারে ভুল। কিছু লোকে হয়তো অন্যায় কাজ করেছে, এটা প্রমাণ করেছি যে আপনি 100-200 বছর আগে দেখবেন, কয়েকশো বছর আগে মুসলিমরা আসলে খুব কম সন্ত্রাসী হামলা করেছে, সব করেছে অমুসলিমরা। কিন্তু আমি এই আলোচনায় বলেছি যে সন্ত্রাস যা আছে, এই সন্ত্রাসী ব্যবসা হচ্ছে রাজনীতিবিদদের। কেন? কারণ রাজনীতিবিদরা চায় ভোট ব্যাংক, তারা ভোট ব্যাংক চায়। যদি আমি ভোট চাই, তাহলে আমি কি করব? এমন একটা পরিবেশ সৃষ্টি করব যাতে ভোট ভাগ হয়। আপনারা জানেন কত হাঙ্গামা হয়েছে বোম্বেতে, গুজরাটে, বাবরি মসজিদের। আমার মতে এই হাঙ্গামার কোনো প্রয়োজনই নেই। আমার মতে মুসলমানরা সাধারণত এই দেশে, মুসলমান এবং হিন্দু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে বসবাস করতে পারে, করছিল, করছে। কিন্তু এই যে রাজনীতিবিদ, তারা চায় ভোট ব্যাংক, এবং ভোট ব্যাংকের জন্য তারা যে কাউকে বিক্রি করতে পারে, নিজের ধর্মকেও, নিজের খোদাকেও। এই কথা ঠিক। যে কোনো রাজনীতিবিদ, যে কোনো ধর্মের, সব কিছু বেচতে পারে। কিছু হয়তো ছাড় দিতে পারে, 5% সিট যাচ্ছে, সব বিক্রি করে দেবে। এবং আপনারা দেখেছেন এই দেশে, হিন্দুস্তানে সবচেয়ে বেশি যদি ধর্ম বিষয়ক কোনো হাঙ্গামা হয়, তা হিন্দুস্তানে হয়েছে। কেন? কেননা 60 বছর আগে ব্রিটিশ, ইংরেজরা এই দেশে রাজত্ব করত। সেটা কিভাবে? তাদের একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, ইংরেজ তো চলে গেছে, কিন্তু তাদের নীতিটা এখানে রেখে গেছে। আমাদের হিন্দুস্তানের রাজনীতিবিদগণ ওই নীতি অবলম্বন করছেন, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, ভোট ব্যাংক অর্জন করো এবং শাসন করো। এই বাবরি মসজিদের ইস্যু ছিলই না। কি ইস্যু ছিল? রাজনীতিবিদরা ইস্যু বানিয়েছে। কেউ জানতোই না বাবরি মসজিদের ব্যাপারে। আগে কিছু লোক জানতো, তারা ইস্যু বানালো। কারণ
ভোট ব্যাংক। সাধারণ জনগণ শান্তি চায়, তারা ভাবে যে কি পাবো হাঙ্গামা করে, কিন্তু এই সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছে রাজনীতিবিদগণ। আমরা যদি এদের ফুসলানিতে না আসি, ইনশাল্লাহ ইনশাল্লাহ হিন্দু মুসলিম হাঙ্গামা হতেই পারে না। আপনি আমাকে বলেন, এত যে মানুষ, এই যে লক্ষাধিক লোক, আপনার ভয় লাগছে এখানে? না না, একদম না। মাশাআল্লাহ, এত লোক, যদি আপনি কোরআনের বিরুদ্ধেও কিছু বলেন, আমার বিরুদ্ধেও কিছু বলেন, একটা লোক আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলবে না। না আমরা উঠাতে দেব না কেউ উঠাবে। এটাই হচ্ছে আমাদের ধর্ম। সাধারণত আপনারা দেখবেন ধর্মীয় কোনো আলোচনা যখন হয়, অনেক প্রশ্নোত্তর পর্ব হয়। আমিও অনেক আলোচনায় গেছি, হিন্দু ধর্মগুরুদের, খ্রিস্টান ধর্মগুরুদের প্রশ্ন করার সুযোগই তারা দেয় না। না, দেয় না। প্রশ্ন হবে তো ঘরে। আরে কেন ভাই, যদি আপনি আলোচনা করেন তো আমার অধিকার আছে আপনার কথায় একমত হওয়ার বা আপনার কথা না মানার। ওনাদের ভয় যে জনসমক্ষে প্রশ্ন করা হলে তাদের ভাণ্ড খুলে যাবে। এটা আমারও জানা আছে যে প্রশ্নোত্তর পর্ব হলে আমারও ভাণ্ড খুলে যাবে, কিন্তু আমার ভাণ্ড পরিষ্কার। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ভাণ্ড পরিষ্কার। শুধু এই ধর্ম, আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু সেই ধর্ম যা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, তা হচ্ছে খোদার ইচ্ছা অনুযায়ী তুমি চলো। এবং যতই আপনি প্রশ্ন করবেন ততই আপনার বিশ্বাস বাড়বে যে এটা সত্য ধর্ম। আমরা যদি অঙ্গীকার করি যে রাজনীতিবিদরা যে উস্কানি দেয়, সেই উস্কানিতে আমরা আসবো না, ইনশাল্লাহ শান্তি থাকবে। চাই হিন্দু মুসলিমদের কথা মানুক বা না মানুক, মুসলিমরা হিন্দুদের কথা মানুক বা না মানুক, ইসলামে কখনো বাধ্যবাধকতা নেই। কোরআনে স্পষ্টভাবে লেখা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108, যে তুমি তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তা না হলে অজ্ঞতাবশত তারাও আল্লাহকে গালি দেবে। আমাদের অন্য ধর্মের যে মাবুদ, তাদের গালি দেওয়ার অধিকার কারো নেই, আমরা শুধু বোঝাতে পারি। তা আমার মতে এই দাঙ্গা ফ্যাসাদ এর অধিকাংশ মানে 99% আমার মতে করে রাজনীতিবিদরা, সেটা আমেরিকা হোক বা ইউকেতে হোক অথবা ইন্ডিয়ায় হোক। যদি আমরা তাদের ফুসলানিতে না আসি, এমন রাজনীতিবিদ তৈরি হবে, আমরা এমন একটা পরিবেশ তৈরি করব, সত্যের জন্য ভোট দেখ বা না দেখ ইনশাআল্লাহ সুখ থাকবে এবং শান্তি থাকবে, আর আমরা একে অন্যের সাথে সদ্ব্যবহার করতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। নমস্কার স্যার, আমার নাম অঙ্কুর ফার্নেস, আমি পেশায় ইঞ্জিনিয়ার। যেমনটা আপনি বিজ্ঞানসম্মত যুক্তি দেন, যে আপনি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত দেন আপনার উত্তরে, আপনি উত্তর দিচ্ছেন বিজ্ঞান মতে, দৃষ্টান্ত দিয়ে অর্থ বিজ্ঞান মতে আপনি প্রমাণ করেন। আমি এই প্রশ্ন করতে চাই, যেমন আপনি বলছেন যে 4খানা গ্রন্থ বা বলেন তো কোরআন আল্লাহ লিখেছেন, তো এর শুধু দুটি দিকই হতে পারে। আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন, ঠিক? হয়তো আল্লাহ রজনীশ ওশোর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে, কিংবা তিনি স্বর্গ হতে কাউকে পাঠিয়ে থাকবেন, নিজে লিখে স্বর্গে বসে লিখে কাউকে পাঠিয়ে থাকবেন। আপনি কি বলতে পারেন উভয়ের মধ্যে কোনটি সঠিক হবে? ভাই সাহেব একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয়, আল্লাহ তার লেখক হন, যদি লেখেন তা আল্লাহ কি নিজে পৃথিবীতে এসে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন? আপনার এই প্রশ্নটা একদম অহেতুক, কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই। যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব বলছি, তো কিতাবের দুটো মানে আছে আরবিতে, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে ওহি, যার মানে ঐশী বাণী। আপনি বুঝছেন না? কিতাবের দুটো মানে, একটা মানে হচ্ছে বই, আরেকটা মানে ওহি, ইংরেজিতে বলবেন রেভেলেশন। তো আমি যখন বলি কিতাব, তা ওহি রূপে এসে কিতাব হয়েছে। এজন্য আমরা বলি, যখন আমরা বলছি যে 4খানা কিতাবে আমাদের বিশ্বাস আছে, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হচ্ছে সেই কিতাব যা আল্লাহ তাআলা নাজিল করেন মুসা আলাইহিস সালামের প্রতি, মানে ওহির মাধ্যমে। আমরা বিশ্বাস করি ঐশী বাণীতে। সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি। আল্লাহ তাআলা কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। আপনি বুঝছেন তো? আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে। আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন, ভুল বুঝবেন না। ফোন তো এখন এসেছে। আল্লাহ তাআলা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে। আমরা যখন ফোনে কথা বলতে পারি, তো আল্লাহর আসার দরকারটা কি?
আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয় তো নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফোনে বলতে পারি কিনা, ইমেল আছে, ফ্যাক্স আছে। আল্লাহ তাআলা মানুষের চেয়ে বহু গুণে, গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না, এটা বলাও ভুল। আল্লাহ তাআলার স্তর একটা ভিন্ন স্তর। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে, ওহীর মাধ্যমে তার পয়গম্বরগণের কাছে বার্তা পৌঁছে দেন। উদাহরণস্বরূপ কোরআন কিভাবে কিতাব রূপে আসে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি তা পুনরাবৃত্তি করেন। যখন তিনি পড়তেন, কেননা আল্লাহর রাসূল, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, না লিখতে পারতেন না পড়তে পারতেন। তিনি ডাকতেন তার সাহাবাগণকে, এসো লেখো ইকরা, তো লিখতেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি নিজের মুখে বলতেন, মানুষে যখন লিখতেন বলতেন পড়ো, আর তিনি শুনে বলতেন ঠিক আছে। এইভাবে ধীরে 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 22 বছর, 22.5 বছরে এই কোরআন নাজিল হয়েছে। একসাথে লেখা, স্বর্গ থেকে পাঠানো বা কুদরতের মাধ্যমে লেখা এটা হয়নি। প্রশ্নোত্তর পর্ব কেউ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে যে, উদাহরণস্বরূপ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219, তারা যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহী আসে। তারা যখন জিজ্ঞেস করে মদ সম্পর্কে বলে দাও যে মদে ক্ষতি আছে, লাভও আছে, ক্ষতি লাভের চেয়ে বেশি। প্রশ্নোত্তর। এভাবে ধীরে 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 22.5 বছরে কোরআন নাজিল হয়। যখনই নাজিল হতো তিনি তার সাথীদের, সাহাবাদের বলতেন এবং তারা লিখতেন, তিনি শুনতেন, ঠিক আছে। এইভাবে 23 বছরে আস্তে আস্তে, লেখককে বলি হিন্দিতে, তার চেয়ে ভালো আরবিতে আমরা বলি যে এটা আল্লাহর কালাম, মানে তিনি নিজে লেখেননি, তিনি অথার। আপনি বুঝছেন তো? অথার মানে তিনি উদ্ভাবক, কোরআন তার মাধ্যমে উদ্ভাবন হয়। তার মানে এই না যে তিনি নিজে লিখেছেন কলম দিয়ে। তিনি অথার মানে এই গ্রন্থ কোরআন, এটা ওহী, ঐশীবাণী পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরদের কাছে, তারপর বইয়ে পরিণত হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি সেই সময় আমাদের পকেটে টাকা থাকে, সেই টাকায় অনেক মানুষের ছবি থাকে, মন্দির থাকে, মূর্তি থাকে, আরও অনেক কিছু। এমন টাকা পকেটে থাকলে আমাদের কি নামাজ হবে? ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে, আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এই অবস্থায় সে নামাজ পড়ে। এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম? নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা, এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম। টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম, অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু টাকা যদি পকেটে রাখেন, এই পকেট কিন্তু পেছনের দিকে, সাধারণত পেছনে রাখেন, কিন্তু নিয়ত থাকাই গুরুত্বপূর্ণ নয়। টাকাটা মাথার সামনে রাখলেন, কিন্তু সেটা ইবাদত করা, এটা নিয়ত না, তারপরও সেটা হারাম। বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না, তারপরেও করছেন, সেটা হারাম। নিয়ত গুরুত্বপূর্ণ, তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে, পেছন দিকে কি ইবাদত করবে? ঠিক 1 নম্বর পয়েন্ট, এটা থাকে পেছনে। বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে। টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে, তারপর সে যখন সিজদা দিল তখন টাকাটা পড়ে গেল। এমন সময় শুধু সাবধান থাকবেন, টাকা তুলে পকেটে রাখবেন, সমস্যা নেই। এমন না যে নড়তে পারবেন না। আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন। হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও। ঠিক যদি এরকম কোনো কিছু হয়, হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ, এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে, তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানামা করতে হবে, একটু সাবধান থাকবেন। যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই, শিরক হবে না, আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন। তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে, দেখা না যায়, পকেটে রাখেন, শার্টের অথবা প্যান্টের, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং সবাইকে। আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী। আজ আমি এখানে এসেছি কারণ আমার 6টি সন্দেহ রয়েছে, যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই, আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে। আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের? এবং আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব, যা হচ্ছে এরকম, আমি কিভাবে জানবো যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে? ওকে,
আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন থেকে আমি ডাক্তার জাকির নায়েকের কথা শুনছি, আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন, কোনো পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া। বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে। আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন। বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান? ভাই দুভাগে প্রশ্ন করতে চান, তিনটি ছয়টি প্রশ্ন করতে চান। প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন। কেমন করে আমি জানবো যে ইসলামে ইবাদত করা সঠিক? এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক, অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম। আপনি কি বোঝাতে চান? আপনি জানতে চান কোনটা? ইসলাম ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি? ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম? ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ একই রকম, আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি। ইয়েস স্যার। এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন, আমার একটা লেকচারে বলা হয়েছে, যীশু খ্রিস্ট তার শান্তি পরিষদ বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে। কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি? আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য, এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরো এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই বহি, এই গ্রন্থ, এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক। পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ। মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আরবি সাহিত্য। তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল, আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে? খুবই স্বাভাবিক না, কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির, বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে, বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরআন ছাড়া। আর আমি লেকচার দিয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর। আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার। তবে আমি উল্লেখ করতে চাই, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী, যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, মহিমান্বিত কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, SCIENCE, বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ, SIGNS, এবং এতে 6000-এর বেশি নিদর্শন রয়েছে। মহিমান্বিত কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, যার মধ্যে 1000-এর বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে। যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে, হতে পারে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 400 বছর আগে, মহিমান্বিত কোরআন তা উল্লেখ করেছে 1400 বছর আগে। কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30-এ, যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে, তারা 50 বছর আগে আবিষ্কার করেছেন, তা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। আমরা জেনেছি যে পৃথিবী বর্তুলাকার। যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পৃথিবী ভ্রমণ করেন, পবিত্র কোরআন বলছে সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30-এ, আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি। والأرض بعد ذلك دهاها। উট পাখির ডিমের কথা বলা হয়েছে, এবং আমরা জানি উট পাখির ডিম ডিম্বাকৃতিক হয়। আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো,
সম্প্রতি জানতে পেরেছি 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয়। এই কথা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61-তে। তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? আগে যখন আমি পড়তাম স্কুলে, আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ কক্ষে। কোরআনে উল্লেখ আছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 33, সূর্য ঘোরার পাশাপাশি নিজ কক্ষে আবর্তনও করে। আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে, এছাড়াও নিজ কক্ষে আবর্তন করে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে, জীব সম্পর্কে, প্রাণী সম্পর্কে, ভ্রূণবিদ্যা সম্পর্কে, জিন সম্পর্কে। এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে 50 বছর আগে, 100 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে। তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর, কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন। আজ বিজ্ঞান এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে। তাই আমি লোকজনকে বলি, যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন, আমরা জানতে পারি প্রায় 80% যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক। হতে পারে 20%-এর মতো অস্পষ্ট, না সঠিক না ভুল। তাই আমার যুক্তি বলছে যখন 80% পুরোপুরি সঠিক, বাকি 20% তো ইনশাল্লাহ সঠিক হবে। তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস। কোরআনে এরকম একটি আয়াত নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। কোন হাইপোথিসিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কোরআনে এরকম একটি আয়াত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে, কেবল যে ধর্মটি, যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন। আমি প্রস্তুতি গবেষণা করেছিলাম কোরআনের একটা আয়াত পাঠ করে সূরা ইসরা থেকে অধ্যায় নম্বর 17 আয়াত 81, যাতে বলা হয়েছে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আসলে মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম, যা বিকৃত নয়। সেজন্য উইলিয়াম মুর বলেন, কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন 200 বছর আগে ইসলামের সমালোচক হিসেবে, কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে 1400 বছর ধরে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক, সেটা কোরআন। আপনার দ্বিতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টামেন্টের হিত উপদেশ অনুসরণ করতে হবে। আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20, যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা ধর্মগুরু ও ফরিসীদের ন্যায়পরায়ণতা অতিক্রম না করে, কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক সময়, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে। আপনি পারবেন না বিন্দু বিসর্গ হেরফের করতে। যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গের রাজ্যে ডাকা হবে না। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20 আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের। এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক। কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সবকিছু, যা খুবই কঠিন? আমি একমত আপনার সঙ্গে। সে কারণে যীশু খ্রিস্ট তার উপর শান্তি প্রতিষ্ঠিত হোক আরো বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তিনি বলেন, তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে গৌরবান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অর্থাৎ যখন তিনি আসবেন, তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তার মানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সবকিছু অনুসরণ করা যাবে না। পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দী পর, সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন। তাই শেষ সময়ে
হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ওল্ড টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের, কিন্তু যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত বলেছেন, যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে। তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন না। এবারে আপনার অপর প্রশ্ন। অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে। কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশবো যদি আমি ইসলামে দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকবো? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশবো দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে। ভাই, আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো, তথাপিও আপনি একজন খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও। ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্টও আছে। মহিমান্বিত কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট, এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীও বাদ যাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে। ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন, এবং তাদের সংখ্যা 25 জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে, এবং তাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে। তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাই যদি আপনি মুসলিম হন, আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি। অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে, হতে পারে 80%, হতে পারে 90%, হতে পারে 50%। তাদেরকে আপনার বলা উচিত গসপেল অফ জনের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যা বলা হয়েছে, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছি তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে। তাই যদি আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টানদের চেয়ে ভালো খ্রিস্টান হয়ে যাবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ, আপনার পঞ্চম প্রশ্নটি কি? আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়েছি। তাহলে ধন্যবাদ। ইসলাম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক? ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? দুঃখিত, বুঝতে পারিনি। বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর? আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? আমি বিশ্বাস করি মহানবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর মাশাআল্লাহ। ছিলেন। ভাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না, আমাকে কেউ বাধ্য করছে না, এটা আমার সিদ্ধান্ত। একেবারে আমি নিজের নিজে ইচ্ছায়। সিদ্ধান্ত তার নিচ্ছি, মানে আপনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন? একেবারে আমার অন্তর থেকে। কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ, এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনও এটা নিষিদ্ধ। তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম ইনশাল্লাহ? আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি। আমি আরবিতে বলবো এবং ইনশাল্লাহ শুনে শুনে আপনি বলবেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ হচ্ছেন পয়গম্বর এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। ধন্যবাদ। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে। আলহামদুলিল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন
বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর। এটি ওল্ড টেস্টামেন্ট, সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এটি হিব্রু ভাষায়। Hiko mamitikim wikolo Muhammadim zidude wazarai baine Jerusalem. আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16, যাতে বলা হয়েছে حكم متكم بكل محمد زيدودي زيراي بين جيروسلم। যার মানে বোন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীন সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ, এবং যাতে বলা হয়েছে حكم متكم بكل محمد। মুহাম্মাদিম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান, তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে, এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন, আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16। নিউ টেস্টামেন্টেও ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে, ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে। তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না, তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তি ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। বোন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ। তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না, আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন। মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু। আলহামদুলিল্লাহ। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে, যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার,
তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তার শান্তি পরিষদে বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করে সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে এবং আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 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 ওয়াশহাদু ওয়াশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর, হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস ইনশাআল্লাহ। ভেরি গুড ইভিনিং মিস্টার ডাক্তার জাকির নাইক। আমি বেণুগোপাল শাস্ত্রী নান্দেব, মহারাষ্ট্র থেকে এসেছি। সবার প্রথমে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত এমএলএ বাবা জানিজির কাছে, যার কারণে এখানে আসতে পেরেছি, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার মতো একজন বড় মাপের মানুষের সান্নিধ্যে, যাকে পৃথিবীর মানুষ অনেক ভালোবাসে। আমার প্রশ্নটি হলো, আমাদের অর্থনীতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে প্রত্যেক ভারতের নাগরিকই নিজস্ব পথ খুঁজে নিচ্ছে লাভজনকভাবে টাকা উপার্জনের জন্য। এটা একটা সতর্কবাণী, তাদের পকেটে অগাধ টাকা থাকার কারণে তারা তাদের সংস্কৃতিকে হারাচ্ছে। এই কারণে সব ধরনের পশ্চিমা সংস্কৃতিকে ভারতীয়রা গ্রহণ করছে, আর কিছু এলাকা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার আধ্যাত্মিক বক্তব্যের কারণে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর প্রদত্ত বার্তাসমূহ যেসব মানুষদের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন, এতে করে আমাদের জনগণ অনেক উপকৃত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে যদি ভুল কিছু হয়, আমি আসলে বলতে চাচ্ছি এই যে মানুষ, যেমনটা কোরআনে কিয়ামত প্রসঙ্গে বলা হয়েছে, আমাদের ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য, এবং কিছু মানুষ সন্তানরা হয়তো তাদের মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে। কোরআন অনুযায়ী এগুলো কিয়ামতের চিহ্ন। আপনার বক্তব্যের কারণেই ঘটনাগুলো যদি পৃথিবীতে নাই ঘটে, আপনি কি বলতে চান তাহলে কোরআন অনুযায়ী কিয়ামত কি সত্য না মিথ্যা? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন, পশ্চিমা সংস্কৃতি আমাদের ঘরে আসছে, ভারতে প্রবেশ করছে, ভারতীয়দের রগে রগে মিশে যাচ্ছে, এবং যেভাবে কোরআনে লেখা আছে, তিনি বলেছিলেন হাদিসের কথা, অনেক সহিহ হাদিস আছে, আর কিছু কথা কোরআনেও লেখা আছে যে কিয়ামতের দিন শেষ বিচার হবে, আমাদের চূড়ান্ত বিচার হবে, এবং এটা লেখা আছে মহিলাদের আচরণ কেমন হবে, কিভাবে মানুষ পথভ্রষ্ট হবে। তিনি বলেছেন যে আপনার এইসব কথা যেগুলো কোরআন ও হাদিসে লেখা আছে এগুলো ঘটতে বাধা দিচ্ছে, তাহলে এগুলো ঘটবে কি ঘটবে না, এবং যা কোরআনে লেখা আছে ভবিষ্যৎ সম্পর্কে সেগুলো আসলে ঘটবে কি ঘটবে না। ভাই সাহেব, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি সামান্য একজন মানুষ, নিজেকে আলেম মনে করি না, আমি বলি না যে আমি একজন মাওলানা, আমি তো একজন শিক্ষানবিশ, যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, তাই আমি চেষ্টা করছি আল্লাহ এবং রাসূলের বার্তা এবং ইসলামের বার্তা যেন প্রচার করতে পারি। সামান্য যা জানি তাই প্রচার করে যাচ্ছি, এবং তাই পশ্চিমা টেকনোলজি ব্যবহার করছি, যাকে বলা হয় মিডিয়া। এ প্রসঙ্গে আগামীকাল বলবো। এর ক্ষতি আছে, লাভও আছে, আমাদের ক্ষতিটাকে লাভে পরিণত করতে হবে। আগামীকালে বিষয়ে বলবো মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার অর পিস, মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি। তাই আমি চেষ্টা করছি যেসব মিডিয়া দ্বারা প্রতিনিয়ত হারাম কাজ হচ্ছে সেগুলোতে হালাল কাজ করার। আমার মতো তুচ্ছ লোকের চেষ্টা, আলহামদুলিল্লাহ সামান্য যে চেষ্টা, তাতে আপনারা দেখছেন কোটি কোটি মানুষ দেখছে,
আল্লাহ তাদের হেদায়েত করছেন। কিন্তু যা কিছু কোরআনে লেখা আছে, যা কিছু হাদিসে লেখা আছে, সহিহ হাদিসে, সেগুলো 100% ইনশাআল্লাহ অবশ্যই ঘটবে। ইনশাআল্লাহ আমি যত চেষ্টা করি না কেন, কিন্তু এটা বলবো কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 88, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের পয়গম্বর হিসেবে, যিনি মানুষকে সুসংবাদ দেবেন, সরল পথ দেখাবেন এবং খারাপ কাজে বাধা দেবেন। বেশিরভাগ মানুষই এটাকে মানে না। পবিত্র কোরআনে লেখা আছে বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আমি যতই দাবি করি না কেন, যতই বক্তৃতা দেই না কেন, তারপরও মানুষ, বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কোরআনের আয়াত অনুযায়ী আখিরাত সম্পর্কে যে হাদিস আছে, আখিরাতের আগে আবারও মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যতক্ষণ আখিরাত সন্নিকটে আসবে না, যতক্ষণ কিয়ামত ঘনিয়ে আসবে না, বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না। কিন্তু যা কিছু লেখা আছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, কোরআনে লেখা আছে যে চন্দ্র সূর্য এক হয়ে যাবে, কোরআনে লেখা আছে যত নদী আছে, যত সমুদ্র আছে সব ফুঁসে উঠবে। এই সব নিদর্শন যা কোরআনে বলা হয়েছে, সহিহ হাদিসে যার উল্লেখ রয়েছে, এবং আপনারা দেখবেন কয়েকটা উদাহরণ আছে। একটা উদাহরণ যেটা দেখানো হয়েছে যে আল্লাহ রাসূলের হাদিসে আছে যে এমন একদিন আসবে যখন বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে মুসলমান থাকবে, যেমনি ভাবে পানিতে মাছের ঝাঁক থাকে, চিংড়ি সংখ্যায় অনেক, কিন্তু এই মুসলমানরা কাজে আসবে না। এরা শুধু নামে মাত্র মুসলমান। মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে, যেমন পানিতে চিংড়ি মাছের ঝাঁক থাকে। এই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে এমন মুসলমান বানাও যে কোরআন ও সহিহ হাদিস পালন করে চলে। শুধু নামে মুসলমান নয়, নামে মাত্র মুসলমান মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রকৃতভাবে সেই মুসলমান হবে যে তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর নির্দেশিত নিয়মে চালাবে এবং পরিচালনা করবে, তাকে বলা হয় প্রকৃত মুসলমান। তাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে এমন মুসলমান বানাও যারা কোরআনের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে, যে আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী কাজ করে থাকে। এজন্য যা কোরআন ও হাদিসে লেখা আছে তা 100% ইনশাআল্লাহ সত্যি হবেই। আমি আমার কাজ করছি যা আল্লাহ মুসলমানদের করতে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143-এ, যে তোমরা অন্যদের জন্য সাক্ষ্য দান করো। যেভাবে আল্লাহর রাসূল আমাদের মুসলমানদের জন্য সাক্ষ্য দিবেন, তেমনি ভাবে যে সকল লোকদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি, আমাদের উপর ফরজ তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়া। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম আনন্দ মিশ্রা। আমি এখানে আপনাদের বিগত আলোচনা নিয়ে এসেছি, যেখানে আপনি ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়ে মোহাম্মদ এবং কলির অবতারকে এক করেছেন। তাহলে এখন আপনি কি বিষ্ণুর অন্যান্য অবতারদের ছেড়ে শুধু এই কন্টেস্টকে ইসলামকে প্রমাণ করার জন্য রাখবেন? ব্যাস, এখন এটুকুর উত্তরই দিবেন। ভাই, আপনার প্রশ্ন আমার আগের লেকচার শুনেছেন, তাতে আমি প্রমাণ করেছি যে ভবিষ্যৎ পুরাণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং জিজ্ঞেস করলেন যে বিষ্ণুর বাকি অবতারদের ছেড়ে আপনি তাকে কেন ধরলেন। প্রথমে আমি একটু পরিবর্তন করতে চাই আপনার প্রশ্নে, যে আমি শুধু ভবিষ্যৎ পুরাণের দ্বারাই প্রমাণ করি নাই, আমি যজুর্বেদের দ্বারাও প্রমাণ করেছি এবং বেদের দ্বারাও প্রমাণ করেছি, পুরাণের দ্বারাও প্রমাণ করেছি, ভবিষ্যৎ পুরাণ যজুর্বেদের হিসেবেও প্রমাণ করেছি, ঋগ্বেদের হিসেবেও প্রমাণ করেছি এবং কল্কি পুরাণের হিসেবেও। কিন্তু কেন? যেভাবে কোরআন মাজিদে অনেক পয়গম্বরদের নাম রয়েছে, আমরা তাদের প্রতি ঈমান রাখি, কিন্তু শেষ পয়গম্বরকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে অনেক নমুনা আছে। ধরেন একটা কোনো জিনিস, গাড়ি বা কোনো ডিভিডি প্লেয়ার, মডেল 1, মডেল 2, মডেল 3, আপনি কি লেটেস্ট মডেলটা নেবেন নাকি 20 বছর আগে যেটা ছিল সেটা চাইবেন? এবং আমরা আমাদের পর্দাদাকে ছেড়ে দিব আধুনিকতায় নিজেকে জানা? আমাদের পরদাদা বলতেন যে পৃথিবী চ্যাপ্টা, আপনি মানেন? আমাদের পরদাদা জানতেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো, আপনি কি মানেন এটা? আপনি মানেন কি না? কিন্তু যে ইনফরমেশন আসে, আমি আপনাকে জিজ্ঞেস করি যে পরদাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো, পরদাদা মানতেন পৃথিবী চ্যাপ্টা, গোল নয়, আপনি মানেন আজ?
একদম ঠিক, একদম আপনি ঠিক। মানেন কি না, হ্যাঁ কি না উত্তর দেবেন। হ্যাঁ মানি। তো কেন আপনার পর্দাটাকে ছেড়ে দিলেন? কেন আপনি পর্দাদের সাথে বেয়াদবি করলেন? কিন্তু ভাই বেয়াদবি বলে না, একে বলে যে নিজের জ্ঞান অনুসারে আমরা মানি। ওই সময় যে আমাদের পর্দাদার জ্ঞান ছিল সে অনুযায়ী ঠিক ছিল। এখন বিজ্ঞান উন্নতি করছে, এই উন্নতি করায় যা আধুনিক তা নেবেন। আমি আপনাকে গাড়ি বেচবো মারুতি গাড়ি বেচবো, 20 বছর আগেরটা তত দাম দেবেন আপনি? বর্তমানে মারুতির জন্য 3 লাখ টাকা দিতে হয়, আপনি কি দেবেন? বলবেন আরে ভাই আমাকে বেকুব বানাচ্ছেন। ওই সময় আপনি 4 লাখ 3 লাখ নিয়ে থাকবেন। মারুতি যা 1980-তে বানিয়েছিল, 1980-র মডেল ছিল সেটা, এটা আপনার জ্ঞান। এইভাবেই আপনাদের বেদে লেখা আছে যে কল্কি অবতার, কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 5, 7, 9, 11, 15-তে লেখা আছে যে এই কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি মানে শান্তি অর্থাৎ আমেনা। সে জন্ম নেবে এক শহরে যা নিরাপত্তার শহর মানে মক্কা। সে জন্ম নেবে শহরের গোত্র প্রধানের ঘরে কুরাইশ বংশে। সে যখন জন্ম নেবে সে হিজরত করবে উত্তর দিকে। মুহাম্মদ ইসলাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা এবং আবার ফিরেও এসেছেন। কত বিষয় লেখা আছে, 4 জন সহযোগী থাকবেন, কত বিষয়। কল্কি পুরাণ শেষ অবতার, এইভাবে কোরআনেও লেখা আছে অনেক পয়গম্বর, কিন্তু শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই নয় যে আমরা ঈসা আলাইহিস সালামকে মানি না, মুসা আলাইহিস সালামকে মানি না, আদম আলাইহিস সালামকে মানি না। আমরা বলি তারা পয়গম্বর ছিলেন, কিন্তু আজ আমাদের অনুসরণ করতে হবে সেই শিক্ষা যা শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বাকি অবতার ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে আমাদের মানতে হবে সেই অবতারের শিক্ষায় যিনি শেষ অবতার, যিনি কল্কি অবতার। এভাবেই কোরআন মজিদে লেখা আছে যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইভাবেই বাইবেলেও লেখা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। ঈসা আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না। তিনি যখন সত্যের রাস্তায় আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। এটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো আমি বলি আমি যা প্রমাণ করেছি শেষ কল্কি অবতার। আর বাকি সবাইদের তাহলে আপনি না, ছেড়ে বাকি- দিয়েছেন? আপনি ভবিষ্যৎপুরাণ শুধু বাকিদের বাকিদের কোথায় ছেড়ে ছেড়ে দিলাম দিয়েছেন? আমি? আমাদের হাদিসে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1,24,000 পয়গম্বর ছিলেন, 1,24,000, কিন্তু মানতে হবে সর্বশেষ জনকে। তা আমরা কখনো বলি না যে বাকি পয়গম্বর ছিলেন না। আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাম পয়গম্বর ছিলেন কিনা, কৃষ্ণ পয়গম্বর ছিলেন কিনা, আমি বলবো আমি জানি না, কেননা তাদের নাম কোরআন মজিদে নেই এবং হাদিসেও নেই। হতে পারে ছিলেন, হতে পারে ছিলেন না। কিছু লোক বলে যে রাম আলাইহিস সালাম, আমি রাম আলাইহিস সালাম বলতে পারবো না, কিন্তু আমি বলি তারা ছিলেন অথবা না। কত পয়গম্বর এসেছেন আগে, তারা শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য এসেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের মানতে হবে শেষ পয়গম্বরকে। সে আপনি হিন্দুস্তানে থাকেন বা আমেরিকায় থাকেন, আপনি ইংল্যান্ডে থাকেন, আমাদের মানতে হবে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং শেষ বার্তা কোরআনকে। তারা ছিলেন কি ছিলেন না সেটা আমার জীবনে কোনো প্রভাবই নেই। আমি তাদের গালিও দিয়ে ফেলতে পারি, হতে পারে ছিলেন, আমি জানি না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওই মারুতি যা 1980 সালের মডেল ছিল আপনি সন্ধান করছেন? আরে কেন সন্ধান করব? আমি তো আধুনিক মডেলকে সন্ধান করবো 2011, যেহেতু আমি সেটা কিনবো। 1980-তে যে মারুতি ছিল সেটা কেন খুঁজে সময় নষ্ট করব? কিন্তু মারুতি তো ছিল না। আরে মারুতি তো ছিলই 1980-তে, আমি কেন সময় নষ্ট করব? আমাকে তো 2011 মডেল কিনতে হবে, তাই না? আপনি করবেন কি সন্ধান? আপনাকে যদি বর্তমানের মারুতি কিনতে হয় 2011-র, তো কি 1980 মডেল খুঁজবেন? আপনি সত্য উত্তর দেবেন, ন্যায়সঙ্গত উত্তর দেবেন, যদি আপনি সঠিক মানুষ হন। করবেন কি না? হ্যাঁ কি না? এখন যা জানানো হবে আমি তার আপনাকে উপর জিজ্ঞেস করছি করবেন কি না। যদি আপনাকে 2011 মডেল কিনতে হয় আপনি সন্ধান করবেন 1980 মডেল সম্পর্কে? হ্যাঁ, একদম না, একদম না। একেবারেই না। রিয়েলি গুড, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সত্য উত্তর দিয়েছেন। তো এইভাবেই সে ভালো না মন্দ আমার জানা নেই, আমাদের অনুসরণ করতে হবে শেষ পয়গম্বর এবং আপনারও করা উচিত। সে আপনি মানেন কি না মানেন। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমি আয়াতমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এই ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন
তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, আনা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে? দুটো কথাই ঠিক। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে, মা কাতলু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল, যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। ইল্লাতি বাসান তারা শুধু অনুমানই করতে পারে, ওয়া মা কাতলু ইয়াকিনা। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি, এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসে এই কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোন রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক, সলোমন, তারা সবাই শান্তিতে থাকুন, এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন, হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যিশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন, তার অনুসারীদের এই কথা বলতে, তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন, যে তিনি ঈশ্বর বলেননি। আর যিশু তখন কোন রাসূল হিসেবে আসবেন না, নবুয়ত পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি পৃথিবীতে আসবেন, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। যিশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না, কোনো কিতাব আসবে না, কারো উপর কোনো কিতাব নাজিল হবে না। যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শেষ নবীজির উম্মত হিসেবে। আগেও তিনি মুসলিম ছিলেন, পরেও তিনি মুসলিম থাকবেন। তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না। আর একই কথা আছে বাইবেলে, গসপেল বলছে, যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি? যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে। তারা বলবে, প্রভু, আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা সবাই অপরাধী, তোমরা এখান থেকে চলে যাও। আমি এই কথাটা বলছি না, গসপেল বলছে যে যিশু দ্বিতীয়বার আসার পরে বলবেন, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকেই চিনি না, তোমরা সবাই পাপী মানুষ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন? তিনি একথা খ্রিস্টানদের বলবেন, যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি। বাইবেলের কথা বলছে যে যিশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের সবাই অপরাধী, তোমাদের চিনি না। তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন, আমি নিজেকে ঈশ্বর বলিনি, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমার প্রভু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায়, তাহলে বাইবেলের লেখককে, যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে, অনেক কিছু নকলও করা হয়েছে। দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে, যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায়, তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তাআলাই কি বাইবেল লিখেছেন? আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তাআলার বাণী। এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায়, সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনো রকম আপত্তি করব না। তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তাআলার বাণী। আমরা বিশ্বাস করি যে ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যিশু খ্রিস্টের উপর। তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংরক্ষণ করে রাখেননি। কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখক কে, এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক। বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, অনেক বই মিলে একটা বই। বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ। এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তাআলার বাণী, তার মানে ইনজিলের ছিটে ফোঁটা আছে। এখানে নবী রাসূলগণের কিছু কিছু কথা আছে।
এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে, একটা মিশ্রণ। কে লিখেছেন? অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে। খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন, ম্যাথিউ, আসলে গসপেল জনের মত অনুযায়ী, গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী। আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনজিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর, তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল মার্কের মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, গসপেল জনের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ। তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাআলার বাণী বলে। এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি, পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। আরেকটা সম্ভাবনা এরকম, যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে, হয়তো বই দুটোর উৎস একই, তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশু খ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন, তখন খ্রিস্টানরা বলবেন না। আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তাওহীদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই, কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলেন নাউজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা সূত্রে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো। এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে, কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোনো মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা পেয়েছেন।